নমস্কার, আমি শ্রী অশোক কৃষ্ণ চট্টোপাধ্যায় একটি কবিতা লিখেছি, সেটি আপনাদের আবৃত্তি করে শোনাচ্ছি। কবিতাটির নাম হলো চরণ ঠাঁই। মৃত্যুর পরে জন্ম যেন দিও না মা গো আর, সহ্য করা শক্ত হবে নিয়ে মোর দেহ ভার। রিপুগুলো সব দেয় যে জ্বালা, দিবারাতি শুধু মোরে, ওরা যে মাগো আমার পিছু সকল সময় ঘোরে। হৃদয়ে দিয়ে নোংরামি ভাব হিংসা জাগায় মনে, বদ বুদ্ধি প্রয়োগ করে মেতে ওঠে শুধু রণে। রোগ জীবাণুরা বাসা বাঁধে সব দেহ নিকটন মাঝে, শক্তির ক্ষয় করে যে তারা বাধা দেয় সব কাজে। দেহটা ক্ষীণ হচ্ছে দেখে মনেতে জাগে যে দুঃখ, ভালো কথা ভাবি তবু নাহি পাই মনেতে কিছুই সুখ। জ্বালাতন শুধু বেরিয়ে চলে, মনে হয় সব মিছে, তবুও ছুটি ভুল করে আমি ওই রিপুদের পিছে। অনেক কিছু করি যে তবু রাখি না কোনো আশ, দুঃখ আমার বন্ধু ভেবি কাটাই যে 12 মাস। সব কিছু যাবে দেহ থেকে মন, কানটা হবে যে কালা, হজম শক্তি সব কমে যাবে সেও হবে বড় জ্বালা। বুঝে সুঝে তাই খেতে যে হবে ঠিক ঠিক পরিমাপে, বেশি খেলে পরে পেট ভায়া মোর ভীষণ ভাবে যে ফাঁপে। দেহ নিয়ে শুধু ভাবি বসে তাই মৃত্যু যে কবে হবে, মৃত্যু হলে যে কোথায় যাব ছাড়িয়েই মায়া ভবে। এত সব কেন করতে হবে মা কিছু মোর জানা নাই, মরণের পরে যেন মা তোমার চরণেই ঠাঁই পাই।